প্রিন্স ১১ দলীয় জোটের নেতারা নির্বাচন কমিশনে গেছেন সে বিষয়ে জানাবেন এবং শপথ অনুষ্ঠান মঙ্গলবার কয়টা নাগাদ হতে পারে সেটিও জানাবেন। সারিকা নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের যে গেজেট সেই গেজেটটিও প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন যে নবনির্বাচিত যারা হয়েছেন তাদের সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন কে। সারিকা আপনাকে জানিয়ে রাখি যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সাথে ডেপুটি স্পিকার তিনি কারাগারে রয়েছেন, ফলে তার সেই দুজনের একজনেরও কিন্তু শপথ বাক্য পাঠ করানোর সুযোগটি নেই। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। একই সাথে তাদের পক্ষে কেউ শপথ বাক্য পাঠ করাবেন সেই সুযোগটিও নেই এবং সংবিধানে ১৪৮ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে স্পিকার অথবা ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন নবনির্বাচিতদের। কিন্তু যেহেতু এই অপশনটি এখন ফুলফিল করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে সংবিধানে ১৪৮ অনুচ্ছেদে বলা আছে যে গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করানো সম্ভব না হলে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন। কিছুক্ষণ আগে আমি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে সকল আইনি যে বাধ্যবাধকতা রয়েছে এবং আইনি বিধান তারা পর্যালোচনা করেছেন এবং তারা দেখেছেন যে সেখানে প্রধান নির্বাচন কমিশনারের শপথ বাক্য পাঠ করাতে কোনো আইনি কোনো বাধা নেই এবং তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত কোনো প্রস্তাব বা চিঠি পাননি, তবে আজকে এরকম একটি চিঠি তারা পেতে পারেন বলে প্রত্যাশা করেছেন আনোয়ারুল ইসলাম সরকার। আরেকটি বিষয় যে আজকে আমরা দেখেছি যে ১১ দলীয় জোটে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা নির্বাচন কমিশনে এসেছেন, তারা কমিশনের সাথে বৈঠক করছেন। আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে ফল যখন গণনা করা হয়েছে সেখানে কারচুপি হয়েছে। তো সেই ক্ষেত্রে ১১ দলীয় জোটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অন্তত ৩০টি সংসদীয় আসনে যে ফলাফল গণনা করা হয়েছে সেটি যাতে আবারও পুনর্গণনা করা হয়। তো এরকম একটি দাবি নিয়ে মূলত ১১ দলীয় জোটের নেতারা নির্বাচন কমিশনে এসেছেন, তারা কমিশনের সাথে বৈঠক করছেন এবং বৈঠক শেষে আমরা জানতে পারবো যে তাদের দাবির প্রেক্ষিতে, অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা তাদের দেয়া হয়েছে কিনা। তো সারিকা, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে নির্বাচন কমিশন থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে।